আমরা আজকে সূরা আরাফের 100 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আওয়ালাম ইয়াহদি লিল্লাযীনা ইয়ারিসুনাল আরদা মিন বা'দি আহলিহা আল্লাউ নাশাউ আসাবনাহুম বিযুনুবিহিম ওয়া নাতবু আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াসমাউন। আল্লাহ বলেন, এখন যারা পৃথিবীর উত্তরাধিকারী হয়েছে তাদের পূর্ববর্তীদের ধ্বংসপ্রাপ্তের পরে যারা এখন পৃথিবীর উত্তরাধিকারী হয়েছে তারা কি এখনও এটা বুঝতে পারে নাই, তাদেরকে বোঝার এরকম সুযোগ হয় নাই যে আমি ইচ্ছা করলে তাদের অপরাধের জন্য তাদেরকে আমি ধ্বংস করতে পারি। ইতিপূর্বে যে ঘটনাগুলি ঘটেছে তাদের পূর্বপুরুষ যাদের উত্তরাধিকারী বর্তমানরা হয়েছে তারা কি এটা বুঝতে সক্ষম হচ্ছে না যে আমি ইচ্ছা করলে তাদের অপরাধের জন্য আমি তাদেরকে ধ্বংস করতে পারি, যেরকম তাদের পূর্বপুরুষদের করেছি, এবং ইচ্ছা করলে আমি তাদের অন্তরে শিলমোহর মেরে দিতে পারি যাতে করে তারা আর কোনোদিন সত্যকে উপলব্ধি করতে পারবে না। ফাহুম লা ইয়াসমাউন, এবং তারা শুনতে পারবে না, অর্থাৎ গ্রহণযোগ্য শোনার মতো শোনা তারা শুনতে পারবে না, শুনবে কিন্তু ঢুকবে না, তার দ্বারা হেদায়েত গ্রহণ করতে পারবে না। আল্লাহ বলেন, পিছনের ইতিহাস থেকে মানুষের এই শিক্ষা গ্রহণ করা উচিত যে আমাদের পূর্বে কারা ছিল, কি অবস্থায় ছিল, কি কারণে তাদের কি হয়েছে, এগুলি উপলব্ধি করার জন্যই তো ইতিহাসের আলোচনাটা আল্লাহ কোরআনে করেছেন। যেগুলির থেকে তোমরা শেখো, যা তাদের হয়েছে তা তোমাদেরও হতে পারে। তিলকাল কোরআন নাকুসু আলাইকা মিন আনবাইহা, এই সকল জনপদ, এই জনপদের সমস্ত কাহিনীগুলি আপনার কাছে আমি বর্ণনা করেছি হে রাসূল। ওয়ালাকাদ জাআতুম রাসূলুম মিন বাইয়িনাত, এবং ওই জনপদগুলিতে তাদের রাসূলগণ উজ্জ্বল প্রমাণ নিয়ে এসেছিলেন, প্রমাণসহ যে প্রমাণের তারা মোকাবেলা করতে পারছিল না, যে উজ্জ্বল প্রমাণিত করছিল যে আল্লাহ সত্য, তার রাসূল সত্য এবং এই আসমানি কিতাব সত্য। ফামা কানু লিউমিনু বিমা কাযাবু মিন ক্বাবলু, তো আল্লাহ বলেন যেহেতু ইতিপূর্বে তারা ঈমান আনে নাই, কাজে এখনও তারা ঈমান আনবে না। তো এই জন্য কাযালিকা ইয়াতবা আল্লাহু আলা কুলুবিল কাফিরিন, এইভাবে আল্লাহ তাআলা কাফেরদের অন্তরে আল্লাহ মোহর মেরে দেন, ফলে তারা আর হেদায়েত করার সুযোগ লাভ করে না, হেদায়েত গ্রহণ করতে পারে না। তো ইতিপূর্বে, অর্থাৎ এটা যদি আপনি মনে করেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও কিন্তু অনেক মুজিজা দেখানো হয়েছে মুক্কি জীবনে। তো এখন এরা মুজিজা দেখার আগেও ঈমান আনে নাই, আর মুজিজা দেখার পরেও তারা ঈমান আনছে না। কাজেই এদেরকে যদি আরও মুজিজা দেখানো হয়, তো ইতিপূর্বে যেমন এরা এই মুজিজাগুলিকে অস্বীকার করেছে, ঈমান আনে নাই, এখনও তারা এটাই করবে। এটা তাদের কাফেরদের এটা স্বভাব, তারা এটাই করে যাবে। ইতিপূর্বে তারা মুজিজা দেখে তারা ঈমান আনে নাই, এখনও মুজিজা দেখে তারা ঈমান আনবে না। এবং এভাবেই আল্লাহ তাআলা কাফেরদের অন্তরকে শিল মেরে দেন। প্রত্যেকটা জিনিসটার সীমা আছে। একটা মানুষকে কতবার বোঝানো হবে? একবার, 10 বার, 100 বার। তারপরও যদি না বোঝে, সে খারাপটাই করতে চায়, তা আল্লাহ তাআলা খারাপটাই তার জন্য অনুমোদন করে দেন। আর আল্লাহ যখন কারোর জন্য খারাপ অনুমোদন করে ফেলেন, তখন আর তার হেদায়েত গ্রহণ করার কোনো সম্ভাবনা থাকে না। আল্লাহ বলেন, ওমা ওয়াজাদনা লি আকসার মিন আহাদিম ওয়া ওয়াজাদনা আকসারাহুম লাফাসিকিন। তো আল্লাহ বলেন, তাদের অধিকাংশকে এভাবে পাওয়া গেছে যে তারা ওয়াদা পূর্ণ করে না, তারা প্রতিজ্ঞাগুলি রক্ষা করে না। ওয়া ওয়াজাদনা আকসারহুম লাফাসিকিন, এবং তাদের অধিকাংশ হলো প্রতিজ্ঞা ভঙ্গকারী। এই প্রতিজ্ঞা ভঙ্গ করার বিষয়টা বিরাট ব্যাপার। আল্লাহ তাআলা যখনই কোনো নবী বা রাসূলকে আসমানি কিতাব দান করেন, তখন তার থেকে প্রতিজ্ঞা গ্রহণ করেন যে তোমাকে এই আসমানি কিতাব দান করা হলো, তোমার পরে যদি কোনো আসমানি কিতাব আসে, রাসূল আসে, নবী আসে, তাহলে তোমরা রাসূলের উপরে ঈমান আনবে
তাকে সাহায্য করবে। এই প্রতিশ্রুতি নিয়ে কি তোমরা আমার এই আসমানি খেতাব গ্রহণ করবে? তো পয়গম্বর বলছে, হ্যাঁ আমরা করলাম, আমাদের পরে নবী আসলে আমরা তার সাহায্য করব, সহায়তা করব, ঈমান আনবো। যেভাবে ঈসা আলাইহিস সালাম বলে গেছেন মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। দেখেন ঈসা আলাইহিস সালাম সুসংবাদ দিলেন যে মুবাশশিরাম বিরাসূলিন, আমি একজন রাসূলের সুসংবাদ দিচ্ছি যে আমার পরে আসবে, যার নাম হবে আহমদ। এইভাবে নবী রাসূলরা যাতে একে অপরকে বিশ্বাস করতে পারে, উম্মতগণ এক উম্মতের পরে আর এক উম্মত যেন পূর্ববর্তী নবীদেরকেও বিশ্বাস করতে পারে, এই জন্য কিন্তু আল্লাহ তাআলা একটা প্রতিশ্রুতি গ্রহণ করে থাকেন। আল্লাহ বলেন যে এই প্রতিশ্রুতির ব্যাপারে আমরা, আল্লাহ বলেন অধিকাংশকে পেয়েছি যারা প্রতিশ্রুতি রক্ষা করে না, এবং অধিকাংশই তারা ফাসেক। ফাসেক মানে যারা প্রতিশ্রুতি ভঙ্গ করে, ওয়াদা ভঙ্গ করে না। ফাসেক মানে কাফের, কাফের মানে ফাসেক, আর ফাসেক হলো যারা বুঝে শুনে অস্বীকার করে, সাধারণত তাদেরকে ফাসেক বলা হয়। আল্লাহ বলেন এই সম্প্রদায়গুলির পরে, এই শুআয়ব আলাইহিস সালামের কথা আগে বলা হলো, তো এই সম্প্রদায়ের পরে সুম্মা বা'আসা মিন বা'দি মূসা বিআয়াতিন ইলা ফিরআউন ওয়া মালাহি। আমরা ইতিপূর্বে শুআয়ব আলাইহিস সালামের জাতির ধ্বংসের ইতিহাস আমরা শুনলাম। এই শুআয়ব আলাইহিস সালামের বাড়ি মূসা আলাইহিস সালাম যৌবনকালে আশ্রয় নিয়েছিলেন এবং তার মেয়ে বিয়া করে সেখানে 10 বছর ছিলেন। তারপর সেখান থেকে আবার মিশরে রওনা করেন, প্রতিমধ্যে তিনি নবুয়ত লাভ করেন। তো আল্লাহ তাআলা সেদিকে ইশারা ইঙ্গিত করে বলছেন সুম্মা বা'আসা মিন বা'দি মূসা বিআয়াতিন ইলা ফিরআউন ওয়া মালাহি। অতঃপর আমি তাদের পরে, অর্থাৎ এই শুআয়ব আলাইহিস সালামের এই জাতি ধ্বংস হওয়ার পরে আমি আমার নিদর্শন নিয়ে মূসা আলাইহিস সালামকে ফেরাউন এবং তার সম্প্রদায়ের কাছে আমি পাঠালাম। ফাযলামু বিহা, তারা আমার এই নিদর্শনগুলির সাথে অত্যাচার করলো, অর্থাৎ এগুলিকে মর্যাদা দিল না, গ্রহণ করলো না। আল্লাহ বলেন ফানজুর কাইফা কানা আকিবাতুল মুফসিদিন। এবার তাহলে দেখো যে এই ফাসাদকারীদের পরিণামটা কি হয়েছে। মূসা আলাইহিস সালামকে যারা অস্বীকার করেছে, ফেরাউন সম্প্রদায়, মূসা হারুন আলাইহিস সালাম 2 ভাই নবী ছিলেন। তো আল্লাহ শুধু দেখতে বলেছেন, যেহেতু এই ঘটনাটা মানে পুরো কোরআন জুড়ে মূসা আলাইহিস সালামের নামটা কোরআনে 136 বার আসছে। কাজে আপনি যেখানে সেখানে যে কোনো সূরার মধ্যে মূসা আলাইহিস সালামের আপনি ইতিহাস সম্পর্কে খণ্ড খণ্ডভাবে কোথাও কম বেশি, কোথাও এক অংশ, কোথাও আর এক অংশ, এভাবে মোটামুটি মূসা আলাইহিস সালামের নামটা কোরআন শরীফে 136 বার এসেছে। তো এই জন্য আল্লাহ বলেন যে তোমরা দেখো যে ফাসাদকারীদের পরিণাম কি হয়েছে। ফেরাউন মূসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য বাড়ি থেকে 10,60,000 বাহিনী নিয়ে বের হয়েছিল, এবং এই সব সহই সে লোহিত সাগরে ডুবে মারা গিয়েছিল। এই বিশ্ববিখ্যাত ঘটনা, এটা কোরআনে একাধিকবার বর্ণনা করা হয়েছে। এই জন্য আল্লাহ বলেন যে তোমরা একটু লক্ষ্য করলেই দেখতে পারবে যে এই ফাসাদকারীদের পরিণাম কি হয়েছিল। এখন আল্লাহ এর কিছু বিবরণ দিচ্ছেন। অকালা মূসা ইয়া ফিরআউন ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। মূসা আলাইহিস সালাম বললেন, হে ফিরআউন, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে পিয়ন, দূত, তার থেকে আমি সংবাদ নিয়ে তোমার কাছে আসছি, যে সারা বিশ্বের প্রতিপালক রব্বুল আলামিন। তো এখানে ফিরআউন বলছে যে আনা রব, আমি তোমাদের রব, পালনেওয়ালা। আর মূসা আলাইহিস সালাম বললেন যে না, রব্বুল আলামিন সারা বিশ্বকে যে লালন পালন করে, আমি তার পক্ষ থেকে তোমার কাছে দূত হিসেবে এসেছি, তুমি না, রব্বুল আলামিন যে সারা বিশ্বের পালনকর্তা, যে তোমাকে পালে, তোমার মন্ত্রী পরিষদ, তোমার রাষ্ট্রের লোকজন তথা সারা পৃথিবীর জল, স্থল, আকাশ, বাতাস, যেখানে যা কিছু আছে সব কিছুর যিনি প্রতিপালক রব্বুল আলামিন, আমি তার পক্ষ থেকে তোমার কাছে পিয়ন, দূত হিসাবে খবর নিয়ে এসেছি। হাকিকুন আলা আল্লাকুল আল্লাহ হক, এবং আমি দৃঢ়, আমি সুপ্রতিষ্ঠিত এই ব্যাপারে যে আল্লাহর ব্যাপারে আমি সত্য ছাড়া কিছু বলবো না। আল্লাহ সম্পর্কে আমি সত্য ছাড়া কিছু বলবো না। পয়গম্বররা সত্যবাদী হয়ে থাকেন। পয়গম্বররা কখনো কোনো বিষয়ে মিথ্যা বলেন না, মিথ্যার আশ্রয় তারা গ্রহণ করেন না। তাই তিনি বললেন যে আমি সুপ্রতিষ্ঠিত, আমি দৃঢ় এই ব্যাপারে, এই বিষয়ে যে আল্লাহর ব্যাপারে আমি সত্য ছাড়া কিছু বলবো না। যেহেতুকুম বিবাইনাতিম মির রাব্বিকুম,
আমি তোমাদের রবের পক্ষ থেকে উজ্জ্বল নিদর্শন নিয়ে এসেছি, ফারসেল মায়া বনি ইসরাইল, তুমি বনি ইসরাইলদেরকে আমার সাথে মুক্ত করে দাও, তাদেরকে ছেড়ে দাও। শত শত বছর পর্যন্ত ফেরাউন বনি ইসরাইলদেরকে গোলাম বানিয়ে রেখেছিল এবং তাদের উপরে সব ধরনের নির্যাতন সে চালাচ্ছিল। তাদের পুত্র সন্তানদেরকে হত্যা করা হতো, কন্যা সন্তানদেরকে জীবিত রাখা হতো সেবার জন্য। এই ধরনের জঘন্য অপরাধ তারা করেছে। তো এটা ফেরাউন এবং মুসা আলাইহিস ইতিহাসটা আমরা বিভিন্ন জায়গায় কোরআনে আমরা পাচ্ছি এবং আমরা আলোচনা করছি। তো মুসা আলাইহিস তার শ্বশুরবাড়ি মাদায়েনে শোয়েব আলাইহিস বাড়ি থেকে যখন স্ত্রী এবং শ্বশুরবাড়ি থেকে হাদিয়া, বকরির পাল এগুলো নিয়ে আসতেছিলেন, তখন তুর পাহাড়ের কাছাকাছি কোনো অঞ্চলে ঝড় বৃষ্টি শুরু হলো। প্রচণ্ড বাতাস, প্রচণ্ড ঠান্ডা বায়ু, বৃষ্টি, মেঘ এবং অন্ধকার। মুসা আলাইহিস পথ হারিয়ে ফেললেন। স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়ে গেল। পালে পালে বকরিগুলি সব পালাতে লাগলো। এমন একটা দুরবস্থার মধ্যে মুসা আলাইহিস কিছুই বুঝতে পারছেন না। হঠাৎ করে তিনি তুর পাহাড়ের মানে তার অবস্থান থেকে ডান দিকে তুর পাহাড়ে তিনি একটা আগুন জ্বলতে দেখতে পেলেন। মুসা আলাইহিস স্ত্রীকে বলেন যে এখানে তুমি থাকো, ওখান থেকে তোমার জন্য একটা জ্বলন্ত আগুনের টুকরা নিয়ে আসবো, তা দ্বারা হয়তো তুমি শরীরটাকে গরম করতে পারবে, শীত দূর করতে পারবে, আগুন পোহাতে পারবে। এভাবে মুসা আলাইহিস যখন সে আগুনের কাছে গেলেন, তো সেখান থেকে আওয়াজ হলো যে ইন্নী আনা আল্লাহু রব্বুল আলামিন, যে আমি রব্বুল আলামিন এখানে উপস্থিত আছি। ফাখলানা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, এবং তুমি পবিত্র তুয়া ময়দানে আসো, আর আমি রব্বুল আলামিন এখানে আছি, তুমি তোমার জুতা খোলো। তো মুসা আলাইহিস আগুন দেখে ভয় পেয়েছিলেন। তিনি দেখছেন যে গাছে আগুন জ্বলছে, কিন্তু আগুন যত জোরে জ্বলে তত গাছের পাতাগুলো আরও সুন্দর, আরও সবুজ লাগে। তিনি বলি এটা কেমন আগুন? তখন ভয়তে তিনি পালাতে চেষ্টা করছিলেন, তখন আগুনই তাকে যেতে দিচ্ছিল না, এমন একটা অবস্থার সৃষ্টি হলো। এর মধ্যেই আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন যে আমি রব্বুল আলামিন এখানে অবস্থান করছি। এরপরে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন যে তোমার ডান হাতে কি? তো মুসা আলাইহিস সালাম বলবেন ক্বালা ইয়া আসায়া তাওয়াক্কাউ আলাইহা আউশিবা আলা গানামি, তো এটা আমার লাঠির উপরে আমি ভর করি, এ দ্বারা আমি বকরিদেরকে পাতা পেরে দিই। এছাড়া এই লাঠিতে আমার আরও অনেক কাজ আছে, এগুলো আমি করি। এভাবে আল্লাহ তাআলা এরপরে বললেন, সামনে দেখেন, ক্বালা ফেরাউন বলল ইন কুনতা জিতা বিআয়াতিন ফাতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। ফেরাউন বলল তুমি যদি কোনো নিদর্শন নিয়ে এসে থাকো, তো সেই নিদর্শনগুলি প্রকাশ করো। যদি তুমি সত্যবাদী হয়ে থাকো, নিদর্শনগুলি দেখাও, আমরা দেখব। যখন ফেরাউন নিদর্শন দেখতে চাইল, তখন এই ফালকা আসাহু ফায়জা সোবান ও মুবিন, লাঠিটা তিনি মাটিতে নিক্ষেপ করলেন। মানে মুহূর্তের মধ্যেই সেটা একটা প্রচণ্ড অজগর সাপে পরিণত হলো। সোবান হলো বড় সাপ। এই মুসার লাঠিটাকে আল্লাহ তাআলা এখানে সোবান বলেছেন। সোবান অর্থ পুরুষ সাপ এবং বড় সাপ। আর হাইয়াতুন হলো সাপ। এই হাইয়াতুন হলো সব ধরনের সাপ বুঝায়, হাইয়াতুন দ্বারা ছোট বড় সব। আর সাপের আর একটা আরবে আছে জান। এই জান বলতে ছোট সাপগুলি বোঝায়, এবং যে সাপগুলি খুব দ্রুত চলতে পারে এগুলিকে জান বলা হয়। তো মুসা আলাইহিস সালাম এই লাঠিকে জান্নুনও বলা হয়েছে, হাইয়াতুন তাসা বলা হয়েছে, সোবানুম বলা হয়েছে, অর্থাৎ তিনটা বলা হয়েছে। এর অর্থ এই সাপটা বড়োর দিক থেকে বড়, আবার এটা যদি সাধারণ সাপ হয় তাও সাধারণ সাপ, আর এটা দ্রুত চলার দিক থেকে ছোট সাপের মতো দ্রুতও চলতে সক্ষম। কাজেই সাপের যত বৈশিষ্ট্য সবই মুসা আলাইহিস সালামের এই লাঠির সাপের মধ্যে ছিল। তো এখানে ফেরাউনের সামনে কি করলেন? সোবানুম মুবিন, বিরাট সাপ হয়ে গেল। এরপরে তিনি হাত বগলে, ডান হাত বাম হাতের বগলে ঢুকালেন, এরপর আবার বের করলেন। বের করার পরে উজ্জ্বল আলো, যেটা মানে সমস্ত দর্শকরা দেখতে পাচ্ছে যে শুভ্র সাদা আলো, এবং আলোতে একেবারে সূর্যের আলোর মতো পৃথিবী আলোকিত হয়ে গেছে। আবার যখন আলোর প্রয়োজন হবে না, তো পুনরায় হাত ডান বগলে ঢুকাইলেই আবার এটা নিভে যাবে। এই দুইটা মুজিজা ফেরাউনকে দেখানো হয়েছিল। এই মুসা আলাইহিস সালামের সাপের ঘটনা, এটা তো মুসা আলাইহিস সালাম যেদিন ফেরাউনের সাথে জাদুর মোকাবেলার জন্য
মাঠে উপস্থিত হয়েছিলেন, সেই দিন এই সাপের মানে বৃহত্তর কাণ্ড এটা ফেরাউন এবং তার সম্প্রদায় দেখতে পেয়েছিল। মুসা আলাইহিস সালাম কোনোভাবেই যখন মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউন মোকাবেলা করতে পারছিল না, তখন ফেরাউন চিন্তা করলো যে মুসা বড় জাদুকর, কাজে এগুলি জাদুর দ্বারা এগুলির মোকাবেলা করতে হবে। এভাবে ফেরাউন সারা দেশ থেকে 300 জাদুঘর, অভিজ্ঞ জাদুঘর ডেকেছিল এবং তার মধ্যে নির্ধারিত দিন তারিখ নির্ধারণ করে মুসাকেও বলা হলো, সমস্ত জনগণকে দাওয়াত দেওয়া হলো যে আজকে হবে মানে মোকাবেলা, আজকে যারা জিতবে আমরা সবাই, ফেরাউন বলছিল যে যারা জিতবে আমরা সবাই তাদেরই অনুকরণ করব। তো নির্ধারিত দিনে মাঠে মুসা আলাইহিস সালাম আসলেন এবং জাদুঘরদের মধ্যে থেকে ওরা 70 জন অভিজ্ঞ জাদুঘরকে ওরা মাঠে কাজ করার জন্য মুসা আলাইহিস সালামের মোকাবেলা করে নামিয়েছিল। এই জাদুঘররা ফেরাউন থেকে প্রতিশ্রুতি নিল যে আমরা জিততে পারি তাহলে আমরা পুরস্কার পাবো। তো বলে হ্যাঁ, তোমরা আমার মন্ত্রী পরিষদ বা আমার নিকটতম মানে পদস্থ কর্মচারীদের অন্তর্ভুক্ত তোমাদেরকে করে নেওয়া হবে, তোমাদেরকে আমি পুরস্কার দিব। তো এরপরে ওরা মাঠে জমা হলো। নির্ধারিত সূর্যের আলো যখন স্পষ্ট হয়ে গেছিল, এরকম প্রকাশ্যে দিবালোকেরা মাঠে একত্রিত হওয়ার পরে ওরা মুসাকে জিজ্ঞাসা করলো যে জাদু কে আগে দেখাবে, তুমি না আমরা? তো মুসা আলাইহিস সালাম বলেন যে তোমরাই আগে প্রদর্শন করো। তখন ওদের সাথে অনেকগুলি রশি ছিল, দড়ি ছিল, লাঠি ছিল, এগুলোকে ওরা ছেড়ে দিল, মাঠে ছেড়ে দিয়ে তার উপরে জাদু প্রক্রিয়া ওরা চালু করে দিল। ফলে সেগুলি সব জ্যান্ত সাপের মতো হয়ে মাঠে দৌড়াদৌড়ি করতে লাগলো। তো এভাবে যখন মানে গোটা মাঠ সাপে ভরে গেল, তো মুসা আলাইহিস সালামের অন্তরে কিছুটা ভয় সৃষ্টি হয়েছিল, যেটা কোরআনে বলা আছে ফাউজাসা ফি নাফসি খিফাতাম মুসা, যে মুসা আলাইহিস সালাম তার অন্তরে একটা ভয় লুকিয়ে রেখেছিলেন। তো আল্লাহ বলেন লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা, মুসা তোমার ভয় করতে হবে না, তুমি উপরে থাকবে, তুমি জিতবে। এরপরে আল্লাহর হুকুমে মুসা আলাইহিস সালাম যখন সাপ ছেড়ে দিলেন, এই সাপটা প্রথমে একটা বড় সাপ হয়ে এখন ওদের ওই মাঠের সাপগুলো সব গিলতে শুরু করলো। ওই সাপগুলা খেয়ে ওদের মাঠের সব সাপগুলা খাওয়া হয়ে যাওয়ার পরে এরপরে এই সাপটা আরও বিকট আকার ধারণ করে মানে এতখানি হাঁক করেছে যে তাফসীর কাকরা বলেন যে 2 চোয়ালের মাঝে দূরত্ব ছিল 80 গজ এবং সে লেজে ভর করে প্রায় 1 মাইল পর্যন্ত উপরে খাড়া হয়ে যেতে পারতো। এরকম ভয়ঙ্কর সাপ ছিল মুসার লাঠি সাপ। ওই সাপ যখন হাঁ করে ফেরাউনের দিকে অগ্রসর হলো, তখন ফেরাউন মানে সিংহাসন সহ ওটার মুখের মধ্যে সাপটায় ধারণ করলো। তখন ফেরাউন তো অস্থির হয়ে গেল, লাফ দিয়ে সিংহাসন থেকে পড়ে গেল এবং সে এমনভাবে পড়ে গেল যে তার পাতলা পায়খানা শুরু হয়ে গেল এবং তাফসীর কাকা বলেন যে তার 40 বার পাতলা পায়খানা হয়েছিল এবং তার জীবনে কোনোদিন তার পাতলা পায়খানা হয়নি। তো এইভাবে যখন অবস্থাটা হলো, তখন মুসা আলাইহিস সালাম তার সাপ ধরলেন এবং সাপকে নিয়ন্ত্রণ করলেন এবং ফেরাউন সম্প্রদায়ের মধ্যে এত তাড়াহুড়া, এত গণ্ডগোল লেগে গিয়েছিল যে 25,000 লোক পদপৃষ্ঠে মারা গিয়েছিল। তো এই দৃশ্যটাই হলো মুসা আলাইহিস সালাম ফেরাউনের সাথে সর্বশেষ দৃশ্য। এরপরে তো জাদুকররা সব ঈমান আনলো, ঈমানের মাঠে সেজদায় পড়ে গেল। ওদিকে বাড়িতে বিবি আসিয়া সে মুসা আলাইহিস সালাম ঈমান আনলো। এভাবে বনী ইসরাঈলদের থেকে আরও বহু লোক ঈমান আনলো। এই দৃশ্য দেখে ফেরাউন আরও ক্ষিপ্ত হয়ে গেল। জাদুঘরদেরকে বলল, আমি তোমাদেরকে নিয়ে এসেছি আর আমার অনুমতি ছাড়া তোমরা মুসা আলাইহিস সালামের কাছে আত্মসমর্পণ করলে, তার দিন মেনে নিলে, তাহলে মুসা কি তোমাদের ওস্তাদ? সে তোমাদের কি বড় শিক্ষক? তা আমি তোমাদের শাস্তি দেব, তোমাদের ডাইন হাত বাম পা কাটবো, শুলে বিদ্ধ করে হত্যা করব। তখন জাদুকররা বললেন, ইন্নামা তাকজি হাযিল হায়াতাদ দুনিয়া, দেখেন এটা শিক্ষার বিষয় যে তুমি আমাদের দুনিয়ার জীবনটাকে শেষ করতে পারবে। দুনিয়ায় যদি আমাদের সামনে কিছু ভোগ বিলাস থেকে থাকে তো এটা হয়তো আমাদের আর থাকবে না, কিন্তু তুমি পরকালের কোনো ক্ষতি করতে পারবে না। আমরা পরকালে মানে ওই জাদুকরদেরকে সেজদার মধ্যে আল্লাহ তাআলা তাদের জান্নাতের ঠিকানা আল্লাহ দেখিয়ে দিয়েছিলেন, যার ফলে তাদের ঈমান আরও দৃঢ় হয়েছিল এবং ফেরাউনের হুমকিতে তারা এটাই জবাব দিয়েছিল যে তোমরা আমাদের দুনিয়া নষ্ট করতে পারবে কিন্তু আখিরাত নষ্ট করতে পারবে না। পৃথিবীতে যদি কোনো মোমেনকে হত্যা করা হয়, কোনো মোমেনের উপরে জুলুম করা হয়, অত্যাচার করা হয়,
এই একজন মোমেনের ক্ষতি কেউ দুনিয়ায় করতে পারবে, কিন্তু তার প্রকৃত বাড়িঘরের ক্ষতি এটা করার সাধ্য কারো নাই, এটা মনে রাখতে হবে। একজন মোমেনের ক্ষতি করতে পারলে কেউ, শত্রুরা, তার দুশমনরা তার দুনিয়ার ক্ষতি করতে পারবে, কিন্তু তার আখেরাতের কোনো ক্ষতি করার অধিকার কারো নাই। আখেরাত আল্লাহর কাছে সংরক্ষিত। তো মুসা আলাইহিস সালামের সামনে আমরা দেখি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির ক্বাল আল মালাউ মিন কওমি ফিরআউন ইন্না হাযা লা সাহিরুন আলীম, যে নিশ্চয়ই মুসা একজন বড় মানে জ্ঞানী জাদুকর, অর্থাৎ পণ্ডিত জাদুকর, জাদুকরদের ওস্তাদ, বড় জ্ঞানী জাদুকর, অভিজ্ঞ জাদুকর। তো ফেরাউনের সম্প্রদায় এটা বলল। আরও বলল ইউরিদু আন ইখরাজাকুম মিন আরদিকুম, সে চাচ্ছে যে তোমাদেরকে তোমাদের ভূমি থেকে বহিষ্কার করে দিবে এবং সেই পৃথিবী, এই মিশরের সে মালিক হবে। ফামাযা তা'মুরুন, তো তোমরা কি আদেশ করছো আমাকে, অতএব তোমরা আমাকে কি পরামর্শ দিচ্ছ? ফেরাউন এটা বলল যে ইউরিদু আন ইখরাজাকুম মিন আরদিকুম, মানে উপরে আয়াতে তার নেতারা বলছে যে মুসা একজন অভিজ্ঞ জাদুকর। অথবা ফেরাউন বলল, মানে আল্লাহ তাআলা সংক্ষিপ্তকার কথাটা বলছেন যে সে চায় যে তোমাদেরকে এই জমিন থেকে বের করে দিবে এবং সেই মিশরের মালিক হবে। এখন তোমরা আমাকে কি আদেশ দিচ্ছ? তখন তার মালা, মানে তার নেতৃস্থানীয় যে নেতারা, মন্ত্রী পরিষদ, তারা বলল আরজিহ ওয়াকা হোক, তাকে এবং তার ভাইকে কিছু সময় দেওয়া হোক, অবকাশ দেওয়া হোক। এই সময়ের মধ্যে ওয়ারসেল ফিল মাদায়েনে হাশিরিন, এবং সমস্ত শহরগুলিতে জাদুকর একত্র করার জন্য লোক পাঠানো হোক। কী করবে তারা? ইয়াতুকা বিকুল্লে সাহিরিন আলিম, তারা সমস্ত শহর থেকে অভিজ্ঞ জাদুকরদেরকে সেখানে নিয়ে আসবে, এইটা করা হোক। তখন তাদেরকে সব শহরে, মানে সেই মিশরের অন্তর্গত যে বিশাল অঞ্চলটা যে মিশরের সাম্রাজ্যভুক্ত ছিল, এর সকল অঞ্চলেই লোকজন পাঠানো হলো এবং সর্বস্থান থেকে জাদুকরদেরকে একত্রিত হলো। তো তাফসীরকারদের মতে যে হয়তো তারা সর্বমোট 300 জাদুকরই সংগ্রহ করেছিল, কিন্তু এর মধ্যে থেকে তারা 70 জনকে মাঠে প্রতিযোগিতায় নামিয়েছিল, বাকিরা রিজার্ভ ছিল। তো এভাবেই ফেরাউনের সাথে মুসা আলাইহিস সালামের আচরণগুলি কোরআনে আল্লাহ বিবৃত করেছেন। ওয়াজা সারাতু ফিরআউনা ক্বালু ইন্না লানা আজরান ইন কুন্না নাহনুল গালিবিন, জাদুকররা আসলো ফেরাউনের কাছে এবং বলল যে নিশ্চয়ই কি আমরা পুরস্কার পাবো যদি আমরা জয়যুক্ত হই, আমরা যদি জিততে পারি তা পুরস্কার পাবো তো আমরা, কি বলবো? কলা নাম, ফেরাউন বলল যে হ্যাঁ পাবে। ওয়াইন্নাকুম লামিনাল মুকাররাবিন, তোমরা আমার নিকটতমদের অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ আমার একেবারে কাছাকাছি, অর্থাৎ আমার মন্ত্রী পরিষদ বা উপদেষ্টা, এরকম যে কোনো একেবারে নিকটতম পদে তোমাদেরকে অধিষ্ঠিত করা হবে। ক্বাল ইয়া মূসা, তখন তারা বলল জাদুকররা, হে মূসা, ইম্মান তুলকি ও ইম্মান নাকুনা নাহনুল মুলকিন, তুমি জাদু আগে নিক্ষেপ করবে না আমরা নিক্ষেপকারী হব, বলো? তো কলা আলকু, মূসা আলাইহিস সালাম বলছেন না, বরং তোমরাই আগে নিক্ষেপ করো, জাদু নিক্ষেপ করো, মাঠে ছেড়ে দাও। ফালাম্মাল কাউ, যখন তারা মাঠে জাদু নিক্ষেপ করলো তো কী করলো? সাহারু আয়ুরান নাস, তার মানুষের চোখের উপরে জাদু করলো। চোখের উপরে জাদু করার ফলে এখন চোখে সঠিক দেখতে পাচ্ছে না, লাঠিকে সাপ দেখছে। তারা চোখের উপরে, সাহারু আয়ুরান নাস, তারা চোখের উপরে জাদু করলো। অস্তার হাবুহুম, এবং মানুষদেরকে ভীত করে ফেললো। জাউবে সেহরান আজিম, এবং তারা খুব বড় জাদু উপস্থিত করলো, বড় জাদু প্রদর্শন করলো। আচ্ছা, এভাবে তারা জাদু প্রদর্শন করলো। তো আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বলেন ওয়াহাইনা ইলা মূসা, তো আল্লাহর ওহী করতে তো আর সময় লাগে না, মূসার অন্তরের মধ্যে আল্লাহ আদেশ ঢেলে দিলেন। আল্লাহ বলেন ওয়াহাইনা ইলা মূসা, আমি মূসাকে অধ্যাদেশ করলাম, আনালকে আসাকা, তুমি তোমার লাঠি ছেড়ে দাও। ফাইযা হিয়া তালকাফু মা ইয়াফিকুন, অবিলম্বেই ওরা যা মিথ্যা রচনা করেছে এটা ওই তোমার সাপ এটাকে খেয়ে ফেলবে। ওরা যা সাপগুলো বানিয়েছে, মিথ্যা সাপ, চোখে মেসমেরিজম বা জাদু লাগায় এখন মানুষ চোখে ওগুলো সাপ দেখছে, কাজে ওই সাপই তোমার লাঠিতে
সব খেয়ে ফেলবে। তাই হলো, মুসা আলাইহিস সালাম যখন তার লাঠি ছেড়ে দিলেন, তখন এই বিরাট এক অজগর সাপে পরিণত হয়ে সে কি এক হলুদ বর্ণ, তার গায়ের রং, গায়ে বড় বড় লোম, এইরকম ভয়ঙ্কর এক সাপ। এই সাপে এখন ওদের সাপগুলি সব গিলে ফেলতে লাগলো। এবং যখন সাপগুলি গিলে ফেললো, এরপর ফিরআউনকে আক্রমণ করলো। এবং এইভাবে যখন দৃশ্যটা সমাপ্ত হলো, তা আল্লাহ বলেন ফাকাল হাক্কু ওয়া বাতালা মা কানু ইয়ামালুন, সত্য প্রতিষ্ঠিত হলো এবং ওদের সমস্ত কার্যক্রম এটা মিথ্যায় পরিণত হলো, যে ওরা জাদুকর, ওরা মিথ্যা, মুসা আলাইহিস সালাম সত্য। গুলিবু হুনালিকা ওয়ানকালাবু সাগিরিন, তারা ওখানে পরাজিত হলো এবং ছোট হয়ে ওখান থেকে পলায়ন করলো। ছোট হওয়া মানে অপমানিত হওয়া, নিকৃষ্ট হওয়া, অপমানিত হয়ে তারা ওখান থেকে বিদায় গ্রহণ করলো। আর ওয়াউল কিয়া সারাহতু সাজিদিন, এবং এই যে জাদুকররা মুসা আলাইহিস সালামের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল, তারা সবাই সেজদায় লুটিয়ে পড়লো। কলু, এবং সেজদায় লুটিয়ে পড়ে বললো কলু আমান্না বিরব্বিল আলামিন, আমরা রব্বুল আলমের প্রতি ঈমান এনেছি। কোন রব? রব্বে মুসা হারুন, মুসা এবং হারুন আলাইহিস সালাম যে রব, সেই রব রব্বুল আলমিন, আমরা তার উপরে ঈমান এনেছি। এটা যখন জাদুকররা সেজদায় পড়ে বলল, কলা ফেরাউন আমানতু বিহি ক্বাবলা আন আযানা লাকুম, ফেরাউন বলল যে তোমরা আমার অনুমতির আগেই তোমরা ঈমান এনে ফেললে, আমি তোমাদেরকে এখানে এনেছি। ইন্না হাযা লামাকরুম মাক্কাতুম ফিল মদিনা, নিশ্চয়ই এটা একটা ষড়যন্ত্র, তোমরা এই শহরে ষড়যন্ত্র করেছো। কেন? লিতুখরিজা মিন আহলিহা, যাতে করে তোমরা শহরবাসীকে এই শহর থেকে বের করে দিতে পারো। ফাসাউফা তা'লামুন, অতি শীঘ্র তোমরা জেনে নেবে যে আমি তোমাদের কি শাস্তি দিই। তো ফেরাউন এভাবে হুমকি দিল যে তোমরা একটা সবাই মিলে ষড়যন্ত্র করেছো, যে আমাকে এবং আমার মন্ত্রী পরিষদ, আমার দেশের জনগণকে এখান থেকে বিতাড়ন করবে, আর মুসা এটার মালিক হবে। তাহলে আমি অতি শীঘ্রের দেখাই দিচ্ছি কি, লাউ কাত্তানা আইদিয়াকুম আরজুকুম মিন খিলাফ, অবশ্যই আমি তোমাদের হাত পা উল্টোভাবে কাটবো, তোমাদের ডাইন হাত বাম পা উল্টোভাবে আমি কাটবো। তারপরে সুম্মা উসাল্লিমান্নাকুম আজমাইন, তারপর সবাইকে তোমাদেরকে জাদুতে তোমাদেরকে আমি সুলিব অর্থাৎ শুলে তোমাদেরকে আমি ঝুলাবো। এটা কাঠে লোহা মেরে দুই হাতের প্রেক মেরে মানুষকে, ওই দুই হাতে প্রেক মেরে ওইভাবে ঝুলেই রাখা হয় কাঠের সাথে, এটাকে বলে জাদু, এটাকে বলে সুলিব। তো ফিরআউন বলল যে তোমাদের আমি উল্টোভাবে হাত পা কাটবো, তারপর শুলে ঝুলাবো, এভাবে তোমাদেরকে হত্যা করবো। ক্বালু ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন, তখন জাদুকররা বলল যে আমরা আমাদের রবের দিকেই প্রত্যাবর্তনশীল, আমরা রবের দিকেই প্রত্যাবর্তন করব। তুমি আমাদেরকে মারলে আর তো আমরা থাকবো না পৃথিবীতে, আমরা আমাদের রবের দিকেই প্রত্যাবর্তন করব। ওমা তানকিমু মিন্না ইল্লা আন আমান্না বিআয়াতি রাব্বিনা লাম্মা জাআতনা, তারা এই কথাও বললেন যে তুমি আর কিছুরই প্রতিশোধ আমাদের থেকে নিচ্ছ না, বরং এই বিষয়েরই প্রতিশোধ নিচ্ছ যে আমরা আমাদের রবের প্রতি ঈমান এনেছি। যখন আমাদের কাছে রবের নিদর্শন এসেছে, রবের নিদর্শন দেখে যখন আমরা ঈমান এনেছি, এই ঈমানের প্রতিশোধ তুমি এভাবে আমাদেরকে নিচ্ছ যে আমাদেরকে ডান হাত বাম পা কাটবে এবং শুলেবিদ্ধ করবে। করো রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া তাওয়াফানা মুসলিমিন, হে আল্লাহ আমাদের উপর আপনি ধৈর্য ঢেলে দেন। ঢেলে দেওয়ার অর্থ মানে পর্যাপ্ত পরিমাণে ধৈর্য দেন আমাদেরকে, ওয়া তাওয়াফানা মুসলিমিন, এবং মুসলমান হিসেবে যেন আমাদের মৃত্যু হয়, আল্লাহ আপনি কবুল করেন। তো এই যে দোয়াটা ফেরাউনের জাদুকররা করেছিল, এই দোয়াটা আল্লাহর কাছে গৃহীত হয়েছে, পছন্দনীয় হয়েছে বলেই এই দোয়াটা আমাদের কোরআনে আল্লাহ তুলে দিয়েছেন। কাজেই আমরা এই দোয়াটা নিজেদের জন্য আমরা বাছাই করে নেব। রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া তাওয়াফানা মুসলিমিন, আমাদের বারে যখন বিপদ আপদ ঝড় তুফান কোনো সংকট আসবে, তখন আমরা এই দোয়াটাই পড়ব, যে দোয়াটা ফেরাউনের জাদুকররা পড়েছিলেন। এবং তারা তো জাদুকর নয়, তারা প্রথম শ্রেণীর মুসলমান হিসেবেই পৃথিবী থেকে বিদায় গ্রহণ করলেন, আল্লাহ তৌফিক দিয়েছিলেন। এবং তাদের দোয়াটা হলো রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া তাওয়াফানা মুসলিমিন, যে অর্থটা হচ্ছে রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া তাওয়াফানা মুসলিমিন, হে আল্লাহ আমাদের উপরে ধৈর্য ঢেলে দিন এবং মুসলমান হিসেবে আমাদেরকে মৃত্যু দান করেন। ঢেলে দেওয়ার অর্থ মানে পর্যাপ্ত পরিমাণে আপনি আমাদেরকে সবুর করার তৌফিক দান করেন। তো এই দোয়াটা ওই জাদুকররা করছিল, আল্লাহ তাদের দোয়া কবুল করেছেন। ওরা শুলে দিতে পারে, শুলে দিলেই যে কষ্ট হবে তা নয়। বিবি আসিয়াকেও তো ওরকম হাতে পায়ে লোহার প্রাক মেরে বুকের হয়ে পাথর চাপা দিয়ে হত্যা করছিল, কিন্তু বিবি আসিয়া তাতে কোনোই কষ্ট বোধ করেন নাই। তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতে, হে আল্লাহ
আপনার কাছে ভেস্টে আমার জন্য একখানা ঘর নির্মাণ করেন। এই দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন যে বিবি আসিয়ার জন্য জান্নাতে ঘর তৈরি করো এবং সপ্ত আকাশের দরজা খুলে দাও এবং এই দৃশ্যটাকে দেখতে দাও। বিবি আসিয়া এই দৃশ্য দেখতে দেখতে তার প্রাণ চলে গেছে এবং একটুকু কষ্ট তার হয় নাই। তার মুখে ছিল মিষ্টি হাসির চিহ্ন। তার কারণ তারা যতই কষ্ট দিয়েছে কিন্তু কষ্ট অনুভূতি এটার মালিক তো মূল আল্লাহ। আল্লাহ এই কষ্ট অনুভব করতে দেন না বিবি আসিয়াকে। আর সম্ভবত এই জাদুকররাও আল্লাহর কাছে দোয়া করেছেন, তা চরম ধৈর্য আল্লাহ যখন দিয়েছেন তখন এই কষ্টটা তারা অনুভব করতে পারেন নাই। এভাবেই তাদের শাহাদাত আল্লাহ মঞ্জুর করেছেন, তারা শহীদ হয়ে গেছেন এবং 1 নম্বর জান্নাত হিসেবে আল্লাহ তাআলা তাদেরকে কবুল করেছেন। তো এভাবে আল্লাহ তাআলা ইতিহাসগুলি তুলে ধরেছেন যে জালেম অত্যাচারী যারা হয় তাদের বোঝা উচিত যে আমরা যতই জুলুম করি, ক্ষমতা আছে জুলুম করার সুযোগ আমাদেরকে দিয়েছেন, কিন্তু আল্লাহর কাছে আমরা একদিন ধরা পড়বই পড়ব, আমাদেরকে উপস্থিত হতে হবেই হবে। ফেরাউনের মতো শক্তিশালী জালেম সে এড়াতে পারে নাই আল্লাহর কাছে, তাকে উপস্থিত হতেই হচ্ছে। ওইভাবে ফেরাউন, নমরুদ, কারুন, সাদ্দাত, পৃথিবীর বড় বড় ধনীরা, শক্তিশালীরা সবাই পৃথিবীতে অন্যায় করেছে, অত্যাচার জুলুম করেছে, কিন্তু সবাই আল্লাহর কাছে যেতে বাধ্য হয়েছে। সবাইকে আল্লাহ তাআলা তার কাছে নিয়ে বন্দি করে রেখেছেন, গ্রেপ্তার করে রেখেছেন, জেলখানায় রেখেছেন এবং বিচারের মাঠে বের করে তাদের কঠিন বিচার আল্লাহ করবেন। এটাই সত্য। তো আল্লাহ তাআলা এইগুলির থেকে আমাদেরকে উপদেশ দিচ্ছেন যাতে আমরা উপদেশ গ্রহণ করতে পারি। ওমা আলাইনাল বালাগ।